রূপনগর নামের ছোট্ট একটি সুন্দর গ্রামের মালিক ছিল জমিদার অশোক কুমার চৌধুরী। তিনি অত্যন্ত প্রজাবৎসল জমিদার ছিলেন। সেখানে বাস করে এক রহিম নামের চাষি। রহিমের স্ত্রী রাহেলা, সে একজন গৃহিণী। এত বেলা হয়ে গেল, ছেলে মেয়ে দুটো এখনো খায়নি। দেখি কিছু খাওয়াতে পারি কিনা। টুলু, ও টুলু, টুনি। মা, আমাদের ডাকছিলে? হ্যাঁ রে, কত বেলা হয়ে গেল, তোরা তো এখনো কিচ্ছুটি খাসনি। এই নে, এখানে কটা পান্তা আছে, দু ভাই বোন মিলে খেয়ে নে। পান্তা? মা, আমার না পান্তা খেতে ইচ্ছে করে না মা। হ্যাঁ মা, আমিও পান্তা ভাত খাবো না। কেন রে, কি হয়েছে? তোরা তো সবসময় সকালে পান্তাই খাস। শীত পড়ে গেল, শীতকালে কি পান্তা ভাত খেতে ইচ্ছে করে? একদম ইচ্ছে করে না। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। শীতের সকালে কি পান্তা খেতে ভালো লাগে নাকি? তোরা তো সবসময় সকালবেলা পান্তা খাস। আচ্ছা, তাহলে ঠিক আছে, বল তোরা কি খেতে চাস? শীতে পিঠাপুলি খেতে চাই মা, কতদিন পিঠা খাই না। হ্যাঁ মা, শীতে পিঠাপুলি না হলে কি জমে? ভাই কিন্তু ঠিক কথাই বলেছে। মা, ও মা, একদিন একটু পিঠাপুলি করো না, করো না মা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এখন কটা পান্তা খেয়ে নে তোরা। সত্যি পিঠা বানিয়ে খাওয়াবে মা? তাহলে তো খুব মজা, খুব মজা। তাও মা, পান্তা দাও, আজ পান্তাই খেয়ে নি, কাল কিন্তু পিঠাপুলি খাবো। এইদিকে আরেক পরিবারের, তারা খুব গরিব। এই পরিবার জেলে কলিমের পরিবার। কলিমের স্ত্রী রানু। রানু রান্নায় ব্যস্ত। কলিম তখন রান্নাঘরে এলো। কি গো, তোমার রান্না হলো? তাড়াতাড়ি খেতে দাও আমাকে, মাছ ধরতে যেতে হবে। মাছ না ধরলে পেটে ভাত জুটবে বলো? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। খাবারের কি সুন্দর সুবাস বেরিয়েছে। আজ কি রান্না করেছো? আজ রান্না করেছি ডাল চচ্চড়ি, ছোট মাছ আর শাক ভাজি। তোমার হাতে ডাল চচ্চড়ি যা অসাধারণ খেতে হয়। অবশ্য তুমি যা রান্না করো তাই খেতে মজা হয়। তোমার রান্নার হাত খুবই চমৎকার। হয়েছে, তুমি বাড়িই বলছো। যাও তো, গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে করিম, তোর কোনো কাজকর্ম নেই? এখানে বসে বসে গল্প করছিস? সারাদিন বউ নিয়ে বসে থাকলে কাজ করবি কখন? না মা, গল্প তো করছিলাম না, খাবার হয়েছে কিনা সেটার খোঁজ নিতে এসেছিলাম মা। খাবার হয়ে গেলে তো তোকে ডেকেই খেতে দেবে, তোর আবার এসে খোঁজ নেওয়া লাগে নাকি? যা, ঘরে গিয়ে বস। আচ্ছা মা, ঠিক আছে। আরে বৌমা, সামান্য রান্না করতে কি সারাদিন লাগে নাকি? সকালের রান্না যদি সকালেই শেষ না করো, তাহলে সকালের খাবার তুমি কখন খাওয়াবে? হ্যাঁ এই তো মা, রান্না প্রায় শেষ, এই তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, কাজে কর্মে এত ঢিলেমি করলে চলবে কি করে? আহ, গরম ভাতের সাথে ডাল চচ্চড়ি, শাক ভাজি, খেতে কি যে স্বাদ লাগে গো। কথা না বলে জলদি খেয়ে নাও, খাবার আবার ঠান্ডা হয়ে যাবে সে। গিন্নি, তোমার হাতের রান্নার সেই স্বাদ। আমার খুব ইচ্ছে একদিন তোমার হাতের পিঠে পুলি খাবো। দেখা যাক তুমি কেমন পিঠা বানাতে পারো। পিঠে পুলি খেতে চাও? তাহলে তো গুড় আর দুধ লাগবে, কিন্তু গুড় আর দুধের তো অনেক দাম। সে না হয় হোক, আমি অল্প করে আনবো। আমার খুব ইচ্ছে একদিন তোমার হাতে পিঠে খেয়ে দেখবো আমি। কি বললি তুই? তোর পিঠে খাওয়ার শখ হয়েছে? দামি দুধ আর গুড় কিনে সব টাকা নষ্ট করার শখ হয়েছে তোর? না মানে, মা, উনি বলছিলেন। থামো তুমি, আমি ভেতর থেকে সবই শুনেছি। দুধ আর গুড় কিনে আনবি সে ভালো কথা, পিঠে কে বানাবে? তোর এই বউ সামান্য রান্না করতে পুরো দিন পার করে দেয়, ও আবার বানাবে পিঠা? মা, আমি কিন্তু বেশ ভালোই পিঠা বানাতে পারি। হ্যাঁ বুঝেছি, তুমি কেমন ভালো পিঠা বানাতে পারো। কিছুই তো পারো না, শুধু শুধু সবকিছু নষ্ট হবে। মা, আমার খুব শখ ছিল রানুর হাতের পিঠা খাই।
এত যদি শখ থাকে তাহলে এবার শীতে বাজারে রঘুর পিঠা পুলির দোকান বসাবে, সেখান থেকে পিঠে কিনে খাস। রঘুর পিঠে তো বাজারের পিঠে, আমার খুব শখ ছিল ঘরে তৈরি পিঠে খাবো গো। তো রঘু তো ঘর থেকে পিঠা বানিয়ে বিক্রি করে নাকি? তাহলে এক অর্থে সেটা ঘরের পিঠাই তো হলো। শুধু শুধু ঘরের চাল চিনি গুড় নষ্ট করার কি দরকার? না মানে ভেবেছিলাম ঘরে তৈরি পিঠে পুলির স্বাদ আলাদা কি না। কোনো আলাদা কিছু না, বাজারের রঘুর দোকান থেকে পিঠে পুলি কিনে খেয়ে নিস, সেই ভালো হবে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে কাজে যা। আর বৌমা, তুমি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে নাকি? দুপুরের রান্নারও তো জোগাড় করতে হবে নাকি? এই তো যাচ্ছি মা। আমি তাহলে যাই মা। শুনছো, আমাদের ছেলে মেয়েরা বায়না ধরেছে এই শীতে নাকি তারা পিঠে পুলি খাবে। ঠিক আছে, এই শীতে বাজারের ওই রঘু পিঠে পুলির দোকান খুললেই তোমাদের জন্য পিঠে এনে খাওয়াবো, বুঝলে? রঘুদের দোকানের পিঠে কি খাবে ওরা? কেন, তাতে কি সমস্যা? রঘুর দোকানের পিঠের তো অনেক স্বাদ। আমি ভাবছিলাম এবার শীতে পিঠা পুলি আমি ঘরেই বানাই। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি কখনো পিঠা বানাইনি। তুমি বানাবে পিঠে? তুমি কি পিঠে বানাতে পারো নাকি? কিন্তু আমি বেশ ভালোই পিঠা বানাতে পারি। প্রয়োজন নেই শুধু শুধু এত টাকা খরচ করে পিঠা বানানোর। গুড় আর দুধের কত দাম তুমি কি জানো? এত টাকা দিয়ে জিনিসপত্র কিনে আনার পর দেখা যাবে পিঠা তো বানাতে পারোই না, আরো সব জিনিস নষ্ট হয়ে যাবে। এমন কিছুই হবে না, আমি পিঠা বেশ ভালোই বানাতে পারি। আমাদের বাড়িতে তো আমি প্রতি শীতেই পিঠা বানাতাম, সবাই আমার পিঠে পুলির খুব প্রশংসা করত। ওই দুই একজন মানুষ একটু খেয়ে ভালো বলেছে দেখে এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি ভালো পিঠা বানাতে পারো। তোমার অত ঝামেলা নেবার কোনো প্রয়োজন নেই। পিঠা বানানো কম ঝামেলার কাজ না। আমার কোনো সমস্যা হবে না, আমি ঠিক সব সামলে নিতে পারবো। তুমি আমাকে শুধু পিঠে বানানোর জিনিসপত্র এনে দাও, দেখো আমি কি চমৎকার পিঠা বানাই। কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি দোকান গুছিয়ে ফেলি, খদ্দেররা আবার পিঠে খেতে চলে আসবে। বাহ বাহ বাহ, দোকান তো সুন্দর করে গুছাইছো গো রঘুদা। হ্যাঁ তাই তো দেখতাছি। তা আমাগর পাওনা টাকাটা দিবা কবে? আরে দেব দেব, তোমাদের গুড় আর দুধ নিয়ে তো আমি পালিয়ে যাচ্ছি না। আমি এ গায়েরই ছেলে, এখানেই আমাকে থাকতে হবে, বুঝলে? তুমি তো ব্যবসা শুরু করে দিলা রঘুদা, আমাকে টাকাটা দিয়ে দাও না। হ্যাঁ, সেই কবে আমাকে কাছ থেকে দুধ নিছো তুমি? আমরা গরিব মানুষ ভাই, দুধ বেচেই খাই, আর এই দুধ বেচেই সংসার চালাই। দুধ আলা ভাই কিন্তু মিথ্যা কিছু কয় নাই। আমাগর না ঘুরাইয়া টাকাটা দিয়ে দাও, আমরা চইলা যাই, বাড়িতে চাইল ডাইল ফুরাই আইছে। আরে বাবা, দিব দিব, 2 টাকার ব্যবসা তো করতে দাও আমাকে। আমি না নিলে তোমার গুড় আর দুধ কে কিনবে বলো তো দেখিনি? কেন, গায়ের লোকেরা নিব। ইস, গায়ের লোকের বয়েই গেছে, ভাতই ঠিক মতো খেতে পায় না, এত টাকা দিয়ে দুধ আর গুড় কিনে পিঠা বানিয়ে খাবে। বাবা বাবা বাবা, কেনার দরকার হইলে ঠিকই কিনবো। কেন, গায়ের অন্য কেউ বুঝি আর পিঠা বানাইতে পারে না? পিঠা বানাতে পারলেই কি, এত টাকা খরচ করে জিনিসপত্র কিনে কে পিঠা বানাবে শুনি? গায়ের আর কেউ পিঠা বানায় না বলেই তো আজ আমার দোকানের পিঠে সবাই এত কিনে খায়। আমার দোকান ছাড়া গায়ের লোকদের আর উপায় কি? এত অহংকার কইরো না করো ঘুদাদা। গায়ের লোকেরা যদি তোমার দোকান থেকে পিঠা কিনা না খাইতো তাহলে তোমার ব্যবসা লাঠে উঠতো, অগলিগেই তোমার দোকানটা বাইসে আছে। যাই হোক, তোমার সাথে কথা কইয়া লাভ নাই, তুমি তোমার ব্যবসা করো, আমাদেরকে আমাদের ব্যবসা করতে দাও। দুধ আর গুড়ের দামটা দিয়ে দাও, বুঝলা? আরে যাও যাও যাও, আমার ব্যবসা হয়নি কাকে, তোমাদের দুধ আর গুড়ের দাম ঠিকই দেব, পালিয়ে যাব না, পালিয়ে যাব না বললাম তো। ঠিক আছে, তোমার সাথে কথা কইয়া সময় নষ্ট করে লাভ নাই, আজ আমরা যাই,
তবে এর পরের বার আইলে ফেরত পাঠাইতে পারবা না কিন্তু। 2 টাকার দুধ আর গুড় বিক্রি করে কেমন হুলস্থুল শুরু করে দিয়েছে। আমি না কিনলে তোদের ব্যবসা হতো? কি করো রঘুদা? পিঠে পুলির দোকান কেমন চলছে তোমার? আরে বেশ ভালোই চলছে। এই গায়ে আমার দোকান বাদে অন্য কোনো পিঠে পুলির দোকান নেই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। পিঠে খেতে হলে তোমার দোকানেই আসতে হবে। হ্যাঁ, কারো বাড়িতে তো আর পিঠা বানানো হয় না। আসলে গুড় আর দুধের যে দাম, গায়ের লোকেরা পিঠে বানিয়ে সুবিধা করতে পারে না, বুঝলে? এজন্যই তো আমার দোকান ছাড়া তাদের কোনো গতি নেই। হ্যাঁ, তোমাদের এই ব্যবসা তো বহু পুরানো। আগে বাসু কাকা ছিলেন, এখন তুমি দোকানে বসছো। বাহ! হ্যাঁ, বাবার হাত ধরেই তো এই ব্যবসা শুরু করেছিলাম। তবে বাসু কাকা কিন্তু একজন চমৎকার ব্যবসায়ী ছিলেন। উনি পিঠের দাম অনেক কম রাখতেন, তাতে সবাই কিনে খেতে পারত। থাক, পুরনো কথা বলে লাভ নেই। রঘুদা, আমাদের পিঠে দাও। আমাকে একটা ভাপা পিঠে দাও। আর আমাকে একটা চন্দ্রপুলি পিঠে দাও। না রঘুদা, পিঠের স্বাদ আর আগের মতো নেই গো। গত বছর তো দোকানে বাসু কাকা বসতেন, তখন পিঠের স্বাদ সেই ছিল, সেই। এবার আর সেই স্বাদ পেলাম না গো। যা পেয়েছ তাই খাও না বাপু। এ দোকানের পিঠে না খেলে আর কোত্থেকে পিঠে কিনবে শুনি? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। এই নাও, পিঠের দাম রাখো। এ কি, এই দাম দিলে? এই পিঠের দাম তো আরো বেশি। কি বলছো কি? গত বছর তো এই দামেই বাসু কাকা পিঠে বিক্রি করেছিল। সেদিন কি এখন আর আছে নাকি? সব কিছুর দাম বেড়েছে, তোমরা জানো না? তাই পিঠের দামও দ্বিগুণ বেড়েছে। কি বলছো তুমি? পিঠের দাম এত বেড়ে গেছে? তাহলে তো আর পিঠে খাওয়া হবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, জিনিসপত্রের যেমন দাম, পিঠারও তেমনই দাম। সব কিছুর দাম দ্বিগুণ হয়েছে, পিঠার দামও দ্বিগুণ হয়েছে। কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, বাকি টাকাটা নাও। চল সুরেশ, আমরা চলে যাই। হ্যাঁ চল। আমার দোকানের পিঠে না খেয়ে কি তোমাদের গতি আছে বাবা ধন? পিঠার দাম অনেক বেশি বাড়িয়ে নেব আর আমি অনেক লাভ করব। কিরে, কি ভাবছিস? ভাবছি শীতকালে এভাবে রঘুর দোকানে পিঠে খেয়ে আমাদের পোষাবে না রে। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। এখন তো আবার পিঠের দাম বাড়িয়ে নিল। এটুকুনি পিঠে তার দাম নাকি এতগুলো টাকা। হ্যাঁ, তাই ভাবছি সবাইকে নিয়ে একটা পিঠে পুলির পিকনিক করলে কেমন হয় বলতো? বুদ্ধি তো ভালো, ইচ্ছে মতো পিঠে খাওয়া যাবে তাহলে। সে তো বুঝলাম, কিন্তু এত টাকা দামের চালের গুঁড়ো, দুধ, গুড় এগুলোর ব্যবস্থা করবে কে? যদি সবকিছুর ব্যবস্থা করা যেত তাহলে সবাই সেখান থেকেই চালের গুঁড়া, দুধ আর গুড় নিয়ে পিঠা বানাতে পারতো। হ্যাঁ, সবাই মিলে যদি এভাবে পিঠে পুলির পিকনিক করা যেত তাহলে মজাই হতো। জানি না সে শখ পূরণ হবে কিনা। আজ আমি উঠি রে, জমিদার বাবুর কাছে যেতে হবে। জমিদার বাবু কেন যেন ডেকেছেন আমাকে। আচ্ছা, আমি উঠি, আমারও একটু কাজ আছে। শুধু শুধু জেদ কেন করছিস বাবা? আজকে যা আছে তাই দিয়ে খেয়ে নে। আমি তো কাল তোকে পিঠা বানিয়ে দেব। না, তুমি প্রতিদিনই একই কথা বলো। এখন পর্যন্ত তুমি আমাকে পিঠে বানিয়ে দাওনি। সে কতদিন থেকে বলছি তোমাকে আমি। আমি কি করবো রে বাবা? তোর বাবা গুড় আর দুধ এনে দিতে চাচ্ছে না। এগুলো ছাড়া কি করে শীতের পিঠা বানাই? আমি কোনো কথা শুনতে চাই না। পিঠে পুলি ছাড়া আমি আর কিচ্ছু খাবো না। টুলু শোন বাবা, রাগ করিস নে, কিছু খেয়ে যা বাবা। কি গো রাহেলা ভাবি, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে আর বলো না ভাই, ছেলেটা কতদিন ধরে একটু পিঠা পুলি খেতে চাচ্ছিল। তোমার ভাইকে বলেছিলাম একটু দুধ আর গুড় এনে দিতে, কিন্তু তোমার ভাই কি আমার কথা শোনে? সে কি, ছেলে পিঠে খেতে চেয়েছে, তার শখ পূরণ করবে না? সে বলেছে রঘুর দোকান থেকে পিঠে কিনে এনে ছেলে মেয়েদের খাওয়াবে।
এদিকে রঘু নাকি পিঠের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। তোমার ভাই পিঠে কিনে আনতে পারেনি। 5টা ছেলে মেয়েরা একটা শখ করেছে, সেটাও কি পূরণ করতে পারলাম না? শখ পূরণ হবে ভাবি, আমি তোমাকে সেই খবর দিতে এসেছি। তাই নাকি? কিভাবে? আগামী শুক্রবার বটতলায় পিঠেপুলির পিকনিকের আয়োজন করেছি আমরা। ভাবি তোমরা সেখানে যাবে। দুধ, গুড়, চালের গুঁড়া, তেল সবকিছুই রাখা থাকবে। তোমরা শুধু পিঠে বানাবে আর আমরা সবাই মিলে মজা করে পিঠে খাবো। সত্যি বলছো ভাই? তাহলে তো বেশ জমবে। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি এখন, সবাইকে খবরটা দিতে হবে। সত্যি ভাই, পিঠে খাওয়ার শখ করেছি আর তা এভাবে পূরণ হয়ে যাবে তা ভাবতেও পারিনি। তুই কিভাবে এই পিঠাপুলির পিকনিকের আয়োজন করেছিস বলতো? সবই জানতে পারবি, তবে সেটা পিকনিকের দিন। শুক্রবার পিকনিকের দিন। হ্যাঁ রে, সবাইকে খবর দিয়েছিস তো? হ্যাঁ, আমি সবাইকে খবর দিয়েছি, সবাই চলেও আসবে। রঘু দাদার বউকে খবর দিয়েছিলি? হ্যাঁ, কিন্তু রঘু দাদা বৌদিকে আসতে দিচ্ছিল না, আর বলছিল যে যে পিকনিক তার ব্যবসায় লোকসান করবে সে পিকনিকে যাওয়ার কোনো দরকারই নেই। আহা, বেচারি বৌদি, কি আর করা, বাকিরা ঠিকমতো আসলেই হবে। আজ পিঠেপুলির অনুষ্ঠানে এক বিশেষ অতিথি আসবেন। তাই নাকি? কে সে বিশেষ অতিথি? সেটা সময় হলেই দেখতে পাবি। কিরে, কোথায় যাচ্ছিস তোরা সকাল সকাল? আমরা পিঠেপুলির পিকনিকে যাচ্ছি গো মা, বটতলায় পিকনিক। বৌমা, বৌমাও যাচ্ছে নাকি? হ্যাঁ মা, রানু শখ করলো যে পিকনিকে যাবে, তাই আর না করলাম না। হ্যাঁ মা, আপনিও চলুন না আমাদের সাথে। না, আমি কখনোই যাব না। এসব মৎসবে বাড়ির বউদের যাওয়া উচিত নয়। বাড়ির বউদের অত সকাল্লাদ কিসের? কোথাকার কি এক পিকনিক হচ্ছে, তার মধ্যে তুই বউকে নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছিস। হ্যাঁ মা, আমি রানুকে নিয়ে যাচ্ছি। রানু আজ ওখানে পিঠা বানাবে। কি বললি তুই? বৌমা ওখানে পিঠে বানাবে? হ্যাঁ মা, আমার রানুর হাতের পিঠে খাওয়ার শখ অবশেষে পূরণ হবে। আর বাড়ির বউ বলে ওর যে কোনো ইচ্ছে থাকবে না, কোনো শখ আহ্লাদ থাকবে না, তা তো হয় না। চলো রানু, চলো। তোমরা তাহলে পিকনিকে যাবেই? হ্যাঁ, তুমি যখন গুড় আর দুধ এনে দিলে না, তাহলে আমি পিকনিকে গিয়ে পিঠে বানাই, ছেলে মেয়েদের শখ পূরণ করি গে। পিঠে কেন, তুমি ছাইও বানাতে পারবে না। সেটা তোমার ধারণা। আমি কি বানাতে পারি না না পারি সেটা আজ দেখা যাবে। টুলু, টুনি, চল সবাই। সবাই বটতলায় একসাথে হয়েছে। রানু আর রাহেলা উনুনে কড়াই চাপিয়ে পিঠে ভাজছে, ওদিকে বাচ্চারা খেলছে। চারিদিকে একটা উৎসব উৎসব পরিবেশ। সব পিঠে বানানো শেষ হলে থালাগুলো একসাথে রাখা হয়। সব পিঠা বানানো শেষ, কিছুক্ষণের মধ্যেই আমাদের বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন। আরে কে সেই বিশেষ অতিথি, সেটাই তো বললি না। ওই যে তিনি চলে এসেছেন। জমিদার বাবু? হ্যাঁ, জমিদার বাবুই আমাদের আজকের বিশেষ অতিথি। পিঠে খাওয়া হবে, তার আগে আমি কিছু কথা বলতে চাই। আজ এই পিঠেপুলির পিকনিকের পেছনে একটা গল্প আছে। এই পিকনিকের আয়োজন করেছি আমি আমার গিন্নির জন্য। আমার গিন্নির এমন পিকনিকের শখ ছিল অনেক দিনের, কিন্তু জমিদার গিন্নি পিঠে খাবে শুনলে অনেকেই তোয়াজ করে ভালো পিঠে বানাবে। আমার গিন্নি চেয়েছিল গ্রামের সাধারণ লোকজন কিভাবে পিঠা খায় তাই দেখবে। তাই আমি নরেনকে এই পিকনিকের দায়িত্ব দেই, আর আমরা আসবো তা বলতে নিষেধ করি। দেখা যাচ্ছে নরেন তার দায়িত্ব ভালো মতন পালন করেছে। তোমাকে অনেক ধন্যবাদ নরেন। ধন্যবাদ তো আমরা আপনাকে দেব জমিদার বাবু। আপনি পিঠে বানানোর জিনিসপত্রের ব্যবস্থা করেছেন, এই পিকনিকের আয়োজন করেছেন বলেই তো আমরা সবাই পিঠে খেতে পারবো আজকে। আমরা দেরি করছি কেন, চলো সবাই মিলে পিঠা খাই। আহ, প্রতিটা পিঠাই অসাধারণ হয়েছে। আমি একটা কথা বলতে চাই, এখন থেকে প্রতি শীতে
আমি এমন পিকনিকের আয়োজন করতে চাই। কি বলো গিন্নি? তাহলে তো বেশ ভালোই হয়। আমরা প্রতি শীতে এমন মন ভরে মজার পিঠে খেতে পারবো। আর আমি চাই প্রতি শীতে গ্রামের মহিলারা এরকম পিঠাপুলির দোকান দেখ। আমি সব জিনিসপত্রের ব্যবস্থা করে দেব। আমি চাই গ্রামের মহিলারা নিজেরা আয় করে স্বাবলম্বী হোক। সত্যি? তাহলে তো শীত আসলে আমরা যখন খুশি এমন মজার মজার পিঠে খেতে পারবো। বাহ বাহ। হ্যাঁ, তাইলে তো ওই রঘুদার ব্যবসা লাঠে উঠে যাব। তাতে কি হইছে? আমি দিদিদের পিঠার দোকানে কম দামে গুড় দিমু। আর আমিও কম দামে দুধ দিমু।